হ্যালো গাইজ, তো নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওটা হচ্ছে আমাদের এখানকার বন্যা পরিস্থিতির ভিডিও। মানে আমরা তো নদীর এপারে থাকি, তো নদীর ওপারটা পুরো ভেসে গেছে বলে যা বোঝায়। পুরো নদী আর সঙ্গে যত আশপাশে জমি বাড়ি আছে সব ডুবে গেছে। তো সেই জন্যই আজ দেখতে এসেছিলাম, তাই তোমাদের কাছে একটা ভিডিও তুলে ধরলাম, আর কিছুই না। দেখো কত ছোট ছোট স্কুল, তারপরে এইদিকে পার্টি অফিস, এভরিথিং, দোকান টোকান বাড়ি সব ডুবে অনেক ক্ষতি হয়েছে মানুষের। প্রায় 1-2 বছর অন্তর অন্তর এই ক্ষতিটা হয়েই থাকে। তো এবারে বেশি ক্ষতি হয়েছে, কারণ জলটা প্রচুর ছাড়া হয়েছে তো। আর এই দেখো দোতলা বাড়িটার পরিস্থিতি খুবই খারাপ। একতলাটা প্রায় ডুবেই যায় প্রত্যেক বছর বলতে গেলে। এখানে মানুষজন আসে বন্যা পরিস্থিতি দেখতে, কারণ অনেকের তো ওখানে কাছে বাড়ি না, একটু ভেতরে বাড়ি, যেমন আমি এসেছি আর কি। আর এই দেখো একটা কালী প্রতিমার যে মূর্তির যে মেটটা সেটা বসানোই আছে, সেটাও প্রায় জলমগ্ন। এখানে ছোট ছোট ক্লাব বলো যাই বলো সবই জলের তলায়। পরিস্থিতি কবে কন্ট্রোলে আসবে কেউ জানে না। তো এখানে এসেছিলাম, ভাবলাম হঠাৎ তোমাদের কাছে একটা ভিডিও তুলে ধরি। আমাদের এখানকার যা পরিস্থিতি খুবই খারাপ। নদীর এক ধারটা এই ধরনেরই পরিস্থিতি, মানে আজকে হয়তো জল আরও বেড়ে যাবে, যা পরিস্থিতি এই আর কি। তো ভাবলাম যে আমি যেহেতু এসছি, একটা ভিডিও তোমাদের কাছে দেখাই যে চারিদিকে এত বন্যা, এত খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে সবাই যাচ্ছে। তো মানুষ বলবার তার কোনো এ নেই। দেখো মানুষ অস্থায়ী বাসস্থান তৈরি করছে কীভাবে, একদম বাঁধের ওপরেই। এদের যে খুব কষ্ট সেটা দেখেই আমরা উপলব্ধি করি। এদের প্রত্যেক বছরই প্রায় এরকম ভোগ করতে হয় কষ্টদায়ক পরিস্থিতি। বহু মানুষের সমাগম হয় এই বাঁধের কাছে। এই বাঁধের ওপরে এই জলমগ্ন অবস্থা অনেকে দেখতে আসে যে কী পরিস্থিতি না পরিস্থিতি। আসলে আমরা তো একটু ভেতরে থাকি সেই জন্য। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই।